এই কুকুরটি রোজ ব্যাংক লুট করে কিন্তু কখনো ধরা পড়ে না। সে সোজা কাউন্টারে উঠে ম্যানেজারকে একটা নোট দেখায়, যাতে লেখা থাকে তোমার হাতে মাত্র 1 মিনিট সময় আছে, সব টাকা এই ব্যাগে ভরে দাও, না হলে বোমা ফেটে যাবে। ভয় পেয়ে ম্যানেজার দ্রুত ব্যাগটি টাকায় ভর্তি করে দেয়। কুকুরটি দ্রুত টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়ে যায়। ম্যানেজার আর গার্ড কুকুরটির পিছু নেয়, কিন্তু তারা বিশ্বাসই করতে পারে না একটা কুকুর তাদের ব্যাংক লুট করেছে। বাইরে একটা গাড়িতে তার দুজন সঙ্গী অপেক্ষা করছিল। যখন এসে গাড়িতে ওঠে তারা ব্যাগ থেকে ট্র্যাকারটি বাইরে ফেলে দেয়, যাতে পুলিশ তাদের পিছু নিতে না পারে। এরপর তারা 3 জন টাকা নিয়ে নিজেদের আস্তানায় ফিরে আসে, কিন্তু তাদের মধ্যে একদমই পছন্দ করে না। সে কুকুরটির দিকে একটি বিস্কুট ছুঁড়ে মারে আর বলে পরের বার অন্য কোনো কুকুরকে পাঠাতে হবে, কিন্তু কুকুরটা বিস্কুটটা উল্টো তার দিকে ছুঁড়ে মারে। লোকটা রাগে কুকুরটির উপর চেঁচাতে শুরু করে। এমন সময় পুলিশ সেখানে এসে পড়ে। চোরেরা যখন স্যারেন্ডার করার নাটক করে ঠিক তখন এই কুকুরটি পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে আর একজন পুলিশকে নিচে ফেলে দেয়। সেই সুযোগে চোরেরা কুকুরটিকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ কুকুরটিকে ধরে একটি খাঁচায় বন্দি করে ফেলে। এরপর তাকে একটি পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ছেলে তাকে দেখে পছন্দ করে আর নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু বাড়িতে আনার পর ছেলেটি অদ্ভুত কিছু লক্ষ্য করে। কুকুরটির খেলনার প্রতি কোনো আগ্রহই নেই। আসলে সে কোনো সাধারণ কুকুর নয়, তাকে অপরাধীরা বড় করেছে আর এমন ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে সে টাকা ছাড়া কিছুই বোঝে না। ছেলেটি একটা হাত দেখিয়ে তাকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করে, কিন্তু কুকুরটি ফিরেও তাকায় না। কিন্তু যেই সে একটা $20 নোট দেখায়, কুকুরটার সাথে সাথে সেটা কামড়ে ধরে আর কিছুতেই ছাড়তে চায় না। পরের দিন ছেলেটা জানতে পারে তার মায়ের চাকরি চলে গিয়েছে। ছেলেটা মন খারাপ করে বসে থাকে, কিন্তু কুকুরটা সব বুঝতে পারে। সেই রাতে সে চুপি চুপি বাইরে বেরিয়ে এক রেস্টুরেন্টে যায়। এরপর চুপিসারে এক মহিলার ব্যাগ থেকে টাকা চুরি করে নেয়। ফেরার পথে সে এক ভিখারিকে কিছু টাকা দিয়ে সাহায্য করে। ভিখারি আনন্দে গান গাইতে শুরু করে, কিন্তু সেই সুযোগে কুকুরটি পুরো টাকার বাটিটি নিয়ে পালিয়ে যায়। পরের দিন ছেলেটি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানেও কুকুরটি ডাক্তারের মানিব্যাগ হাতিয়ে নেয়। এরপর কুকুরটি একটি বড় পরিকল্পনা করে। সে একটা ক্যাশ ভ্যানকে টার্গেট করে। সে চুপচাপ ভ্যানের নিচে লুকিয়ে পড়ে আর যখন গার্ডরা টাকার ব্যাগ মাটিতে রাখে, কুকুরটা তা মুখে নিয়ে পালিয়ে যায়। তারপর সেই টাকাগুলো একটা গাছের নিচে লুকিয়ে রাখে। এরপর ছেলেটিকে সেই গাছের কাছে নিয়ে যায়। মাটির নিচে অত টাকা দেখে ছেলেটা অবাক হয়ে যায়। ছেলেটি বুঝতে পারে কুকুরটি এসব কিছু তার পরিবারকে সাহায্য করার জন্য করেছে, তাই সে খুশি হয়ে তার সাথে হাত মেলায়।